नमस्कार सबाइके चले आसलाम आरेकटी नतून भिडियो निये। आशा करछि आपनारा सबाई भालो आछेन सुस्थ आछेन। आजके सकाल 11टा बेजे गिয়েছে। আমি এখন উঠলাম ঘুম থেকে। অনেকটাই দেরি হয়ে গিয়েছে, কিন্তু এই ঘুমটা আমার খুবই দরকার ছিল। খুব ভালো ঘুমিয়েছি আমি সারা রাতে। এখন উঠে গেলাম। আমি আসলে ইলিশ মাছ রান্না হচ্ছে ওটার গন্ধে উঠে দেখি বাবা রান্না করছে এটা রাত্রেবেলার জন্য। তারপর আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে আজকে আলু ভাজা, রুটি, ডিম সেদ্ধ আর কলা। নিচে গিয়ে দেখি পুজোর প্রিপারেশন চলছে। আসলে আজকে আমাদের বাড়িতে মানে নিচে কাকিদের ঘরে হচ্ছে নারায়ণ পুজো, তো ওখানে ওসবের প্রিপারেশন চলছে। অলরেডি একটা ভোগ ভোগ স্মেল আসা শুরু হয়ে গিয়েছে। আমার এই ভোগের স্মেলটা ভীষণ ভালো লাগে। যাই হোক, ভিতরে এই পুজোর ঘরে ঢুকলাম, দেখে ওখানে আমার কাকি হচ্ছে জোগাড় দিচ্ছে। আর আমার বোনু যে গুল্লু, ও হচ্ছে নারকেল কোড়াচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম তুই পারিস নারকেল কোড়াতে? বললো ও ফার্স্ট টাইম করছে, কারণ আমি এর আগে কোনো দিনও ওকে দেখিনি। যাই হোক, অনেক ভালোভাবে কষ্ট করে নারকেল কোড়াচ্ছিল। দুঃখের বিষয় আমি এগুলো কোনো কিছুতেই হেল্প করতে পারবো না। আমি গিয়ে জিজ্ঞেসও করলাম কাকিকে যে আমি কি কিছু করে দেবো? বললো না আমি পারবো না, যেহেতু আমার 5 months অনওয়ার্ডস হয়ে গিয়েছে প্রেগনেন্সিতে, তাই আমি এগুলো কিছুতে মানে হেল্প করতে পারবো না। ওদিকে দিদা হচ্ছে যে গোপালের পুজো ওটা কমপ্লিট করছে, ওদিকে পায়েস আনল ওসব রান্না হচ্ছে। ভেতরে গিয়ে দেখি রিমি রেডি হয়ে আছে। ওকে জিজ্ঞেস করলাম কই যাচ্ছিস? ও হচ্ছে বেরোচ্ছে একটু ঘুরতে। তো কিছুক্ষণ বসলো আমার সাথে, আমরা গল্প করলাম। তারপর ওকে নিতে এলো, ও তারপর বেরিয়ে গেল। পুজো শুরু হওয়ার আগে আমি স্নান দান সেরে নিলাম, যাতে পুজো যখন শুরু হবে তখন আমিও থাকি নিচে। কিছু করতে পারবো না, তাও জাস্ট পুজোতে থাকা। যাই হোক, স্নান কমপ্লিট হয়ে গেল আমার। এখন হচ্ছে বাজে 1:45। তাড়াতাড়ি আজকে স্নান করে নিয়েছি। মানে অন্য সময় তো সকালে স্নান করি যখন অফিস থাকে। আজকে যেহেতু আমি অফিস যাইনি, তাই দেখে এখন এই মান্থটা আমি একটু মানে বাদ দিয়ে দিই অফিস যাচ্ছি, খুব অতটা রেগুলার যাচ্ছি না। তো এই ছুটিতে আমি 1:30-2টার আগে স্নান করি না, তো সেই অনুযায়ী আজকে আমি যথেষ্ট তাড়াতাড়ি স্নান করেছি। এখন ভয়েস ওভার করতে গিয়েও ভিডিওর উপর আমি পুরো হাঁপিয়ে যাই। এখন 3rd ট্রিমেস্টার যেই শুরু হয় তখন চেঞ্জেসগুলো ফিল করতে পারছি। জানি অনেকের 1st ট্রিমেস্টার 2nd ট্রিমেস্টারও অসুবিধা থাকে, বাট লাকিলি আমার 1st ট্রিমেস্টার আর 2nd ট্রিমেস্টারে কোনো অসুবিধা হয়নি, কোনো প্রবলেম হয়নি। পুরো অ্যাক্টিভ ছিলাম, জাস্ট একটু লো প্রেশারের প্রবলেম ছিল, তাছাড়া আমার কিচ্ছু ছিল না। এখন 3rd ট্রিমেস্টারে আমি আস্তে আস্তে সব বুঝতে পারছি প্রবলেমগুলো। এখনও হাতে অনেকটা সময় আছে, জানি না কী হবে। সব কিছু ভালোভাবে সুস্থভাবে হয়ে যাক, এটাই প্রে করছি। অলরেডি ফোন চলে আসছে যে পুলিশ মশাই চলে এসেছে, যাচ্ছি হচ্ছে পুজোতে। নিচে গিয়ে দেখি পুজো শুরু হয়ে গিয়েছে, মানে অল্প টাইমই হয়েছে পুজো শুরু হয়েছে। ঠাকুরমশাইও বিফোর টাইম চলে এসেছে। এটা উনি যে হচ্ছে আমার আর অর্ণবের বিয়ে করিয়েছে, মানে আমাদের বাড়িতে সবার বিয়ে উনিই করায়। তো ওই ঠাকুরমশাই এসেছে, মানিক জেঠু, উনি পুজো করছে এখানে। আর আমি ওখানে গিয়ে বসে আছি, কিছুই করতে পারছি না। অন্য সময় পুজো থাকলে আমি কিছু না কিছু করি, বাট এখানে কিছুই করার নেই, জাস্ট বসে আছি। পুজোর সময় যে এই ধূপটা জ্বালানো হয়, এটার গন্ধ এত সুন্দর লাগে, মানে একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো। আপনাদের কার কার এই ধূপের গন্ধ ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। মাঝে সাঝে আমি রুমেও হচ্ছে ধূপ জ্বালাতাম জাস্ট বিকজ গন্ধটার জন্য।
এখন হলো সবাই অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়েছে, আমি তো অঞ্জলি দিতে পারবো না, তাও আমি জাস্ট দাঁড়ালাম আর সবাইকে রেকর্ড করছি। পুজো এখন প্রায় শেষের দিকে, এখন আপনারা দেখে আমাকে বুঝতেই পারছেন এত গরম লাগছে এখানে, বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। পুজো শেষ হয়ে গেল, ঘেমে পুরো জল হয়ে গেছে, যে আশীর্বাদের ফুল দিয়েছে ওটা গিয়ে উপরে রেখে দিই। প্রতিদিনই সকালবেলা এত সুন্দর ওয়েদার থাকে এখানে, পুরো মেঘলা এরকম, আর তারপর এই যে বেলা গড়াতে গড়াতে এত গরম পড়ে যায় যে কি বলবো, আর মানে বসে থাকা যায় না। আর পূজার ঘরে ওখানে ফ্যান অফ করে তার মধ্যে এত প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে সবাই বসেছিলাম, সবাই পুরো একদম ঘেমে অবস্থা খারাপ। এখন বেলা বাজে 2:30, সবাই মিলে খেতে বসে গেছি। প্রথমে ভাই বোনেরাই বসলাম, কাকিরা পরিবেশন করছে, এক এক করে সব প্রসাদ দেওয়া হলো, চাল কলা, দেন মুগ ডালের, এটা খেতেও আমার ভীষণ ভালো লাগে। দেন প্রসাদের খিচুড়ি দেওয়া হলো। আমার ভোগের খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, মানে আমি শুধু খুঁজি যে কোথায় পাবো ভোগের খিচুড়ি, আর যেখানেই ভোগের খিচুড়ির নেমন্তন্ন থাকে বা হয় ওখানে আমি ঠিক পৌঁছে যাই। আজকের সবকটাই প্রসাদ খেতে এত টেস্টি লাগছে, এত ভালো লাগছে, মানে অনেক দিন পরে এরকম পুরো ফুল এরকম প্রসাদের কুইজিন পেলাম, তো বেশ মজা লাগলো। দুপুরবেলা ভরপেট খেয়ে এমন ঘুম দিয়েছিলাম, বলতে পারেন আজকে রাত্রেবেলা আমার অসুবিধাই হবে ঘুমোতে আবার, কারণ দারুণ ঘুমিয়েছি। তারপর জিৎ আমার ভাই ও চা বানিয়ে আনলো, তারপর আর্নাব ওরাও চলে আসলো, ওদেরকেও প্রসাদ সার্ভ করা হলো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগ ভীষণ ভালো লাগলো। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে।